যার নামাজ নাই সে যত টাকা দিয়েই কিনুক তার কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে, কিন্তু কোরবানি দেওয়াই পটু আছে না নাই? এখন আপনি বলতে পারেন হুজুর নামাজ তো পড়েই না। আবার যদি আপনি এই কথা বলেন যে যার নামাজ নাই তার কোরবানি নাই, নামাজ তো পড়াও। বেনামাজির লাশ সামনে থাকলেও বলো এই ব্যক্তি ভালো ছিল, আবার নামাজি ব্যক্তির লাশ সামনে থাকলেও বলো জানাজা নামাজেই বেচারা ভালো ছিল। কারণটা কি? বললাম এই ব্যক্তি কুকুর তো আর না, মানুষ তো, ঠিক কিনা বলেন? মানুষ তো, যদি কুকুর হয়তো জানাজা নামাজ না পড়ে অমনেই গেড়ে রাখতাম, অমনেই মাটির মধ্যে খুশে রাখতাম। যে জানাজা পড়ে হবে কি কুকুর বিড়াল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم. فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى. قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين. صدقت يا رب العالمين. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على
محمد وعلى علي سيدنا اللهم صل على مولانا محمد وعلى علي سيدنا মনমাঝি খবরদার আমার তোরিহি যেন ফেরে না আমার নৌকা যেন ডুবে না মনমাঝি খবরদার মনমাঝি খবরদার আমার তোরিহি যেন ফেরে না আমার নৌকা যেন ডুবে না মনমাঝি খবরদার 3.5 হাত নৌকার খাসা মনমাঝি রে ঘন ঘন জোড়া সাড়ে 3 হাত নৌকার খাসা মনমাঝি রে ঘন ঘন জোড়া সেই নৌকা খান বাইতে আমার তো মনমাঝি রে খর হইল কোরারে মনমাঝি খবরদার মনমাঝি খবরদার আমার তোরিহি যেন ফেরে নাম আমার নৌকা যেন ডুবে না মনমাঝি খবরদার মস্তলে উঠিয়ারে মাঝি মনমাঝি রে এদিক ওদিক চাই মস্তলে উঠিয়ারে মাঝি মনমাঝি রে এদিক ওদিক চাই পেছন ফিরা চাইয়া দেখো রে মনমাঝি রে বেলা ডুইবা যায় রে মনমাঝি খবরদার আমার তোরিহি যেন ফেরে নাম আমার নৌকা যেন ডুবে না মনমাঝি খবরদার মনমাঝি খবরদার আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর দরুদ এবং সালাম বিশ্ব মানবতার রাহবার মানব মণ্ডলের মহান শিক্ষক নির্যাতিত নিষ্পেষিত মাজলুমের পরম বন্ধু জিলহজ মাসের প্রথম জমায় আমরা একত্রিত হয়েছি
তামাম পৃথিবী থেকে মানুষেরা হজের উদ্দেশ্যে আল্লাহ পাকের মেহমান হিসাবে সৌদি আরবে তারা আগমন করেছে। গতকালকে সন্ধ্যার সময় এহরাম বেঁধে তারা মিনাতে অবস্থান করেছে। আগামীকাল রোজ শনিবারে তারা আরাফাতের ময়দানে অবস্থান করবেন। আরাফাতের ময়দানে অবস্থান করা এটা ফরজ, সেখানে যেতে হবে, নামাজ পড়তে হবে, আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। কেননা আরাফাতের ময়দান হচ্ছে দোয়া কবুলের ময়দান। আলহামদুলিল্লাহ, আমরা বিশ্ব নবীজি বলেছেন আরাফাতের ময়দানে তোমরা যারা আরাফাতের ময়দানে সেখানে অবস্থান করতে পারবে না, তোমরা সেই দিনকে রোজা রাখবে। আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ আগামীকাল, আজকেই শেষ রাতে চেহারি খেয়ে আগামীকাল ও রোজা থাকবো ইনশাআল্লাহ। এই আমলটি আমরা করার চেষ্টা করব এবং আগামী রোজ রবিবার ফজর থেকে রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি এই 5 দিন, রবিবার ফজর থেকে বৃহস্পতিবার আসর পর্যন্ত তাকবীরে তাশরিক পড়তে হবে। এটা পড়া ওয়াজিব। প্রত্যেক ফরজ নামাজের পরে কমপক্ষে একবার আইয়ামে তাশরিকের তাকবীর আমাকে আপনাকে পড়তে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটি আমরা 23 ওয়াক্ত ফরজ নামাজের পরে এই তাকবীরটি কমপক্ষে একবার পড়ব। 3 বার পড়লেও দোষের কিছু নাই, কমপক্ষে একবার পড়া ওয়াজিব, পড়তেই হবে। যদি কেউ তাকবীরে তাশরিক ছেড়ে দেন তাহলে ওয়াজিব তরক করার গুনাহ হবে। আমাকে আপনাকে প্রত্যেককে চেষ্টা করতে হবে এই তাকবীরে তাশরিক আদায় করার জন্য। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলছে আমিন। তাহলে আগামী রবিবার ফজর থেকে বৃহস্পতিবার আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত ফরজ নামাজের পরে এই তাকবীরে তাশরিক পড়বেন। আল্লাহ পাক জীবনের সমস্ত গুনাহ খাতাগুলা ক্ষমা করে দেবে। আল্লাহ পাক যেন কবুল করেন, সকলে বলছে আমিন। জিলহজ মাস, আরাফাতের ময়দানে হাজী সাহেবেরা থাকবে, তারা দোয়া করবে, আমরাও তাদের সঙ্গে নামাজ পড়ব, মসজিদে হোক বাড়িতে হোক, এবং আমরাও তাদের সঙ্গে হাত তুলব, দোয়া করব। বিভিন্ন ইন্টারনেটের মাধ্যমে বা টেলিভিশনের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে এই হজের ভাষণটা শুনবেন, বক্তব্যটা শুনবেন। বুঝতে না পারলেও গুনাহ হবে না, সওয়াব হবে। চেষ্টা করবেন হজের খুতবাটা শোনার জন্য। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলছে আমিন। এবং যেহেতু আমাদের আগের দিন তাদের ঈদ হবে, তারা আরাফাতের ময়দান থেকে আবার মিনাতে তারা রওনা দেবে, সেখানে তারা কোরবানি করবে। এই কোরবানির সঙ্গে 3 দিনে কোরবানি করা যায়, 10, 11, 12 ঈদের দিন, ঈদের পরের 2 দিন। এই 3 দিনের মধ্যে আপনি আপনার কোরবানি করতে পারবেন। আপনি যদি মালিকে নেসাব হন, জিলহজ মাসের এই 10 দিন যদি আপনি 67,000 টাকার কথা বলা হয়েছে, এই 10 দিনের মধ্যে যদি আপনার কাছে 67,000 টাকার মতো থাকে, তাহলে আপনার উপরে কোরবানি ফরজ, ওয়াজিব, এটা আপনাকে আদায় করতে হবে। অনেকে বলে তো এই 10 দিনে নাই, অন্য সময় ছিল, ব্যাংকে আছে, বিভিন্ন জায়গা আছে, জায়গা জমি আছে, আমার কাছে নাই। কিন্তু আপনার সম্পদ দেখে, আপনার চলাচল দেখে আপনাকে দিতে হবে, কষ্ট হলেও, ঠিক না বলেন? এটা আদায় করতে হবে। এই জন্য চেষ্টা করবেন কষ্ট হলেও কোরবানিটা করার জন্য। কেননা
কোরবানি হচ্ছে ত্যাগের বিনিময়ে, এটার নাম হচ্ছে কোরবানি। কিসের বিনিময়ে জোরে বলেন? ত্যাগ স্বীকার করতে হবে, কষ্টের ত্যাগ, যে আমি কষ্ট করেছি, আল্লাহ পাক ওটাকে কোরবানি হিসাবে কবুল করো। সুতরাং এই পৃথিবীতে আল্লাহর জন্য, রসুলুল্লাহর জন্য, আল্লাহর কোরআনের জন্য, ইসলামের জন্য আমাকে আপনাকে ত্যাগ স্বীকার করতে হবে। এই পৃথিবীতে আমি আপনি যত ত্যাগ স্বীকার করতে পারবো, ত্যাগীময় হতে পারবো, আল্লাহর কাছে আমি আপনি তত সহস্ত মাকাম পাবো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তিনি আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলেছে আমিন। আমরা যারা নিয়ত করেছি কোরবানি দেওয়ার জন্য, আল্লাহ পাক আমাদের প্রত্যেককেই কোরবানি করার তৌফিক দান করুন, সকলে বলেছে আমিন। কোরবানির গোশত নিয়ে কোনো ভেজাল করবেন না, কোরবানি কেনা নিয়ে কোনো ভেজাল করবেন না। অনেকেই ফকির মিসকিনকে না দিয়ে ফ্রিজ দাম করে, আছে না নাই? ফ্রিজ ভর্তি করে। কোরবানির গোশত আপনি খাবেন, আত্মীয় স্বজনকে দেবেন, ফকির মিসকিনকে দেবেন। যদি কোরবানির গোশত যদি আপনি বিক্রি করেন তাহলে কিন্তু গুনাহ হবে। জোরে বলেন কি হবে? কোরবানির তো কবুল হবেই না। সব গোশত, হালাল গোশত বিক্রি করা জায়েজ, কিন্তু কোরবানির গোশত বিক্রি করা কি জায়েজ আছে? জোরে বলেন জায়েজ না, এটা হারাম। সুতরাং ফ্রিজ লোড করবেন না, আপনার ভাগের থেকে এতিম মিসকিনের হক তো আদায় করবেন। এমনকি আপনি তো সারা বছর খেতে পারেন, এমনকি ত্যাগ স্বীকার, এর নাম ত্যাগ। ত্যাগ স্বীকার করতে হবে যে আমার থেকে আমি আরও দেব, আরও ফকিরকে দেব, মিসকিনকে দেব, অসহায়কে দেব, তারা যেন খেয়ে পরে আমার জন্য দোয়া করে। চেষ্টা করার দরকার আছে না নাই? এই চেষ্টা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলছে আমিন। এবং কোরবানির দিনে চেষ্টা করবেন, কোরবানি যতক্ষণ পর্যন্ত জবাই না হবে ততক্ষণ পর্যন্ত না খেয়ে থাকা, না খেয়ে থাকা। এবং সম্ভব হলে রাসূলুল্লাহর সুন্নাহ, সম্ভব হলে কোরবানির গোশত দিয়েই ওই দিনে প্রথম ইফতার করা। আলহামদুলিল্লাহ। রোজার মতো থাকা, চেষ্টা করা। আল্লাহ পাক তিনি আমাদেরকে সমস্ত হুকুম আহকামগুলা পালন করার তৌফিক দেন, সকলে বলছে আমিন। এবং এই যে এই 10 দিনে চারা নখ বা যেগুলো আমরা কাটি নাই, তারপরে আপনি এগুলা কাটবেন। আল্লাহ পাক তিনি আমাদেরকে বড় একটি সওয়াবের আমল যেন আমাদেরকে দান করেন, সকলে বলছে আমিন। আল্লাহ যেন কোরবানির পশুর মাধ্যমে আমাদের প্রত্যেকের জীবনের গোনা খাতাগুলা ক্ষমা করে দেয়, সকলে বলছে আমিন। পৃথিবীতে এতিম মিসকিন আমার আপনার সামনে আসবে, চেষ্টা করবেন এতিম মিসকিনকে দেওয়ার জন্য, তাদেরকে খুশি রাখবেন। আল্লাহর আরশে আজিম খুশি হয়ে যাবে। ধমক দিবেন না, দূর করে তাড়িয়ে দেবেন না, যতটুকু সামর্থ্য আছে, না দিতে পারলে ভালো ব্যবহার করবেন। কেননা এই পৃথিবীতে সব থেকে বড় এতিম ছিলেন আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব নবীর থেকে বড় এতিম এই পৃথিবীতে আর কেউ নাই। আল্লাহ পাক তাকে এই পৃথিবীতে বড় এতিম বানিয়েছেন। তার থেকে বড় এতিম কে আছে? জোরে বলেন। বড় এতিম কেউ নাই। আল্লাহ পাক বিশ্ব নবীজিকে বড় এতিম বানিয়েছেন, এতিমদের লিডার বানিয়েছেন, সর্দার বানিয়েছেন। কেননা বিশ্ব নবীজি এতিমের মর্যাদা, এতিমের মর্মস্য, এতিমের কষ্ট, এতিমের যন্ত্রণা বিশ্ব নবীজি বুঝেছেন এবং সমস্ত এতিমের দায়িত্ব নবীজি নিজে হাতে নিয়েছেন। সুবহানাল্লাহ। এখন আমাকে আপনাকে চেষ্টা করতে হবে কোনো এতিম যেন না খেয়ে থাকে, কোনো এতিম যেন না খেয়ে থাকে, না খেয়ে যেন ঘুমায়, কোনো এতিম যেন অসুবিধায় না থাকে। এখন আমার কণ্ঠ আছে, আপনার কণ্ঠ সুন্দর, আপনি কোরআন শরীফও তেলাওয়াত করতে পারেন, কণ্ঠ দিয়ে খুব সুন্দর পড়তে পারেন। আপনি পড়তেছেন ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আপনার সামনে আসলে একজন এতিম, কিন্তু আপনি পড়তেছেন কোরআন ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। আল্লাহ পাক বলেছেন মিসকিনকে খেতে দাও, মিসকিনকে খাবার দাও। আপনি পড়তেছেন কোরআন শরীফ, ওই মুহূর্তে
কোনো এতিম যদি আপনার পাশে হাত পাতে, আপনি কোরআন শরীফ পড়া বন্ধ করে দিয়ে এতিমকে খেতে দিতে হবে। এটা হচ্ছে কোরআনের আমল। কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে কোরআনের আমল। তাহলে আপনার জীবনে কোরআন বাস্তব জীবনে আসে। কিন্তু আপনি এতিমকে দেখে না দেখার ভান করে কণ্ঠ আছে আরও কণ্ঠ দিয়ে সুন্দর করে তেলাওয়াত করলেন, এতিম কিছুই পেল না, মন খারাপ করে এতিম আপনার দরবার থেকে চলে গেল। আপনার জীবনে কোরআন বাস্তবায়ন নাই। কথা বলেন, আপনার জীবনে কোরআনের আয়াত নাই, ঠিক নাই, আল্লাহর হুকুম আপনার জীবনে প্রতিষ্ঠিত হয় নাই। এজন্য চেষ্টা করতে হবে কোরআনের প্রত্যেকটি আয়াতের কথাগুলা অর্থগুলা বোঝার জন্য। কোরআনের সমস্ত অর্থগুলা অন্তত একবার হলেও জীবনে বাংলাগুলা পড়া দরকার, অর্থগুলা বোঝা দরকার। কারণ অর্থ আমি আপনি যত বুঝবো তত আমার আল্লাহর কাছে আমার আপনার মাথাটা নত হয়ে যাবে, ঠিক কিনা বলেন? তত আল্লাহকে চিনতে পারবো, তত আল্লাহকে বুঝতে পারবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ পাক তিনি আমাদেরকে তৌফিক দান, সকলে বলছে আমিন। আমি বলেছিলাম কোরবানি হচ্ছে ত্যাগের বিনিময়। জোরে বলেন, কিসের বিনিময়? ত্যাগের বিনিময়ে আল্লাহ পাক প্রতিদান দেবেন। এজন্য আমার আপনার কোরবানি যেন হয় ত্যাগের বিনিময়ে। আল্লাহ পাকের কাছে আমরা যেন ত্যাগ স্বীকার করতে পারি। সামান্য সময়ের জন্য, সাময়িক সময়ের জন্য আল্লাহর কাছে কষ্ট পেতে পারি, কিন্তু আল্লাহর কাছে কোনো কিছুই পৌঁছায় না। না রক্ত পৌঁছায়, না গোশত পৌঁছায়, না হাড্ডি পৌঁছায়, না গরুর চামড়া ছাগলের চামড়া পৌঁছায়। কোনো কিছু কি পৌঁছায়? কোনো কিছুই পৌঁছায় না। আল্লাহ পাক বলেছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ পাক বলেন, বান্দা তোমার কোরবানির গোশত চামড়া হাড্ডি রক্ত কোনো কিছুই আমি আল্লাহর কাছে পৌঁছায় না, কেবলমাত্র তাকওয়া পৌঁছায়। তুমি কতটুকু আমি আল্লাহকে ভয় করেছো, আল্লাহ ভীতিটা তোমার কেমন, তোমার অন্তর কি বলে, তোমার টাকা হালাল কিনা, তোমার কোরবানি সহি কিনা, তুমি কোরবানির পশুর সঙ্গে কোনো বেয়াদবি করেছো কিনা। এজন্য আমাকে আপনাকে চেষ্টা করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন, সকলে বলেছে আমিন। অনেকেই দেখবেন নামাজ পড়ে না কিন্তু কোরবানি দেওয়ায় পটু, আছে না নাই? এখন আপনি বলতে পারেন হুজুর নামাজ তো পড়েই না। আবার যদি আপনি এ কথা বলেন যে যার নামাজ নাই তার কোরবানি নাই, তা আপনি তো কোরবানি দেওয়াও বন্ধ করে দেবেন। তাহলে কেবল যে বললেন যে এতিম মিসকিন খাবে কি, এটা তো এতিম মিসকিনের হক আছে। আপনার কথার সঙ্গে আল্লাহর কথার মিল নাই। এতিম মিসকিন খাবে, কিন্তু আল্লাহ বলেছে সূরা কাউসারের মধ্যে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আগে নামাজ, নামাজ পড়ো, কোরবানি করো। ওয়ানহার, কোরবানি করো। যার নামাজ নাই তার কোরবানি নাই। যার নামাজ নাই সে যত টাকা দিয়েই কিনুক, তার কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে, লোক দেখানো হবে, লৌকিকতার জন্য হবে। এজন্য চেষ্টা করতে হবে আমি যেন নামাজি হই। আল্লাহ বলেছেন, রাসূলুল্লাহ বলেছেন, তোমার যদি সামর্থ্য থাকে তুমি একা কোরবানি করো। আমরা 7 ভাগে কোরবানি দেই গরুকে, কথা বলেন ঠিক কিনা, মহিষকে, উটকে দেই, কিন্তু এই 7 ভাগের মধ্যে দেখতে হবে ওর টাকা হালাল কিনা, ওর টাকা হালাল কিনা, ওই ব্যক্তির মন মানসিকতাটা কেমন, উনি নামাজি কিনা। কিন্তু বেনামাজি কিনে এনেছি, হারাম টাকা সঙ্গে নিয়ে একসঙ্গে মিক্সার করে দিলাম। 1 মণ দুধের মধ্যে গরু যদি 1 ফোঁটা চেনা পড়ে ওই দুধ নষ্ট হয়ে যায় না? অথবা যদি কেরাসিন তেল পড়ে তাহলে ওই দুধ নষ্ট হয়ে যাবে না? অন্তত বোঝা না গেলেও গন্ধ কবে, যদি বোঝা না যায়, আমি দেখেছি ওর মধ্যে গরু চেনা পড়েছে, ওর মধ্যে কেরোসিন তেল পড়েছে, আমি আপনি কেউ ওই দুধ খাবো না, কথা বলেন ঠিক কিনা, যেটা ক্ষতি হতে পারে। ঠিক তেমনি আমি যে কোরবানি করছি আমার এই কোরবানি সহি হচ্ছে কিনা, আমার এই কোরবানির সঙ্গে কোনো হারাম টাকার মানুষ আছে কিনা, কোনো বেনামাজি আছে কিনা, এটা আমাকে আপনাকে দেখতে হবে। আল্লাহ প্রতিদান দেবে, আগে নামাজ। জোরে বলেন আগে কি? আল্লাহ পাক বলেছে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজ পড়ো, নামাজ আগে। যার নামাজ নাই তার কোরবানি নাই, নামাজ পড়ো তারপরে কোরবানি করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ পাক তিনি আমাদেরকে তৌফিক দান করুন, সহি বুঝ দান করুন, সকলে বলছে আমিন। এই জন্য আপনারা 7 ভাগে কোরবানি নিলে বেছে বেছে নেবেন। আর যদি কোনো বেনামাজি
সাথে থাকি, দরকার আপনি একা একটা খাসি দেন, সামর্থ্য না থাকলে 2 বছর মিলে দেন, যে 2 বছরের টাকা জমিয়ে একবার দেব, এমন চেষ্টা করেন। দেখেন সমাজে বেনামাজি থাকবে না। আজকে আমাদের সমাজে যদি বলি জানাজা নামাজ, একজন বলতেছে ভাতিজা জানাজা নামাজ তো পড়াও, বেনামাজির লাশ সামনে থাকলেও বলো এই ব্যক্তি ভালো ছিল, আবার নামাজি ব্যক্তির লাশ সামনে থাকলেও বলো জানাজা নামাজ এই বেচারা ভালো ছিল। কারণটা কি? বললাম এই ব্যক্তি কুকুর তো আর না, মানুষ তো, ঠিক কিনা বলেন? মানুষ তো, যদি কুকুর হয়তো জানাজা নামাজ না পড়ে অমনে গিরে রাখতাম, অমনে মাটির মধ্যে খুশে রাখতাম। যে জানাজা পড়ে হবে কি? কুকুর, বিড়াল, ছাগল তো আর নয়, তো মানুষ। মানুষ এই জন্য বিবেক বলে আমরা তাকে জানাজা দেই, দাফন দেই। কিন্তু সমাজের চিত্র হওয়া এমন উচিত ছিল যে বেনামাজি জানাজা হবে না। সমাজ প্রধান যদি একবার বলে দিত বেনামাজি জানাজা হবে না, দেখতেন সমাজে একজন বেনামাজিও খুঁজে পাওয়া যেত না। অন্তত এতটুকু ভয় থাকবে, আহারে আমার এলাকার মানুষ আমার জানাজা নামাজ পড়বে না, আমার জন্য দোয়া করবে না, আমি মারা যাওয়ার পরে সব থেকে যেটা বড় দোয়া হবে সেটা হচ্ছে জানাজা নামাজ, ঠিক কিনা বলেন? নামাজের মাধ্যমে মানুষেরা আমার কাছে আমার জন্য দোয়া করবে, আমার লাশকে সামনে নিয়ে। এছাড়া কোনোদিন আমার জন্য কবরের পাশেও কেউ আসবে না, ভুলে যাবে আমি বলে যে একজন ছিলাম, আমাকে ভুলে যাবে। পৃথিবী তার আপন গতিতে চলবে। মাথা ঘুরে গেছে নাকি? পৃথিবী তার আপন গতিতে চলবে, সব ঠিক থাকবে, কিন্তু আমি থাকবো না, আমি নামক মানুষ থাকবো না। সব আগের মতো চলবে, আরো ভালো চলবে, পৃথিবী আরো নতুন করে সাজবে, আরো ভালো করে চলবে, কিন্তু আমি থাকবো না। কথা বলেন ঠিক কিনা? এজন্য প্রত্যেকটি কোনো যদি বেনামাজির জানাজা নামাজ যদি না পড়া হতো, সব মানুষ দেখতেন নামাজ, অন্তত মৃত্যুর কথা স্মরণ করেও, জানাজা নামাজের চিন্তা করেও তারা নামাজ আদায় করত। কিন্তু আজকে আমরা ইমাম সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, আমরা বিপদে আছি। এই মহল্লার মানুষকে যদি জানাজা নামাজ না পড়ায়, আমার এলাকার কথা বাদ, কোনো এলাকায় যদি না পড়ায়, তাহলে তার ইমামতি থাকবে না। কি ঠিক কিনা বলেন? অনেকে আবার বলে বেটা 10,000 টাকা বেতন দিয়ে তোমাকে ইমামতি দিয়েছি, তুমি জানাজা নামাজ পড়াবা না কেন? অনেকে এমন কথা বলবে। এমনকি রাসূলুল্লাহ বলেছেন, এমনকি আল্লাহ বলেছেন মুশরিকের জানাজা পড়া জায়েজ নাই। মুশরিকের জানাজা নামাজ পড়া জায়েজ নাই। মা কানা লিন নাবিয়্যি আল্লাযিনা আইয়াশরিকু লিল মুশরিকিন। আল্লাহ নবীজি যখন তার চাচা আবু তালিবের জানাজা নামাজ পড়াচ্ছিলেন, আল্লাহ পাক বললেন মা কানা লিন নাবিয়্যি, হে নবী আপনি আপনার চাচা জানাজা নামাজ পড়াবেন না, কারণ আপনার চাচা হচ্ছে মুশরিক। আল্লাহু আকবার। আপনি আপনার চাচাকে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ হাজ্জুল লাকা ইনদাল্লাহ, হে চাচা আপনি যদি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু কথা যদি আপনি বলতে পারেন, ওই ব্যক্তি যদি এতটুকু কথা বলতো আমি আল্লাহ মাফ করে দিতাম। এমনকি আপনি বলেছেন হাজ্জুল লাকা ইনদাল্লাহ, হে চাচা আপনি যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহর সঙ্গে ঝগড়া করে আপনাকে আমি জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। কিন্তু আপনি বললেন আপনার চাচাকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার জন্য, কিন্তু তিনি পড়ে নাই। ওই ব্যক্তি এখন মুশরিক অবস্থায় মারা গিয়েছে। হে রাসূল, কোন নবীর জন্য শোভা পায় না, কোন ইমানদারের জন্য শোভা পায় না কোন মুশরিকের জানাজা নামাজ আদায় করা। আল্লাহু আকবার। আল্লাহ পাক নবীর হাতের উপরে আঘাত করেছেন। জিবরাইল এসে বিশ্ব নবীজির হাতের উপরে মৃদু আঘাত করলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন ব্যক্তির জন্য আপনি জানাজা নামাজে দাঁড়িয়েছেন, এই ব্যক্তি তো মুশরিক ছিল, সারা জীবন আপনাকে ভালোবাসা দিয়েছে, আপনাকে মহাব্বত করেছে, আপনাকে লালন পালন করেছে, কোলে কাকে নিয়ে সরিয়েছে আমি আল্লাহ জানি, কিন্তু ব্যক্তি তো মুশরিক, লা ইলাহা ইল্লাল্লাহ বলে নাই। আল্লাহু আকবার। নবী চাচার জন্য যদি খাস না হয়, এই পৃথিবীর কোন মানুষ আছে বলেন তো দেখি তার জন্য জানাজা পড়া জায়েজ আছে যদি মুশরিক হয়? জায়েজ আছে, জোরে বলেন।
যত বড় মানুষ হোক, যত বড় বাপের মানুষ হোক, তার জন্য জানাজা পড়া জায়েজ নাই। কিন্তু আজকে আমরা মোল্লা মুসল্লিরা মসজিদের ইমামতি টিকানোর জন্য শুধুমাত্র জানাজা নামাজ পড়ি, ঠিক কিনা বলেন? খারাপ মানুষ সামনে গেলেও মিথ্যা কথা বলি যে এই ব্যক্তি ভালো ছিল, অথচ বড় গাজার ডিরা ছিল, আছে না নাই? অথচ সব থেকে বড় সুদখোর ছিল, বড় ঘুষখোর ছিল, মানুষ হত্যাকারী মানুষ ছিল। সব সময় ষড়যন্ত্র করে এই পৃথিবীতে চলতো, কোন মানুষের কোন সময় ক্ষতি করা যায়, এই টেনশনে চিন্তায় ছিল, আছে না নাই? জোরে বলেন। আছে। তার জানাজা নামাজে দাঁড়ায়া সম্মুখে মিথ্যা কথা বলি, কিন্তু অন্তর তো ঠিক বলে না। মুখে যত কথাই বলি, লোক যদি ভালো না হয়, মনের কাছে যদি ভালো না লাগে, ভালোবাসার মানুষ যদি না হয়, তাহলে মন কিন্তু ঠিক বলে না। ও জানাজা নামাজের দোয়ার পরিবর্তে দোয়া কোনোটি কিন্তু ইমাম সাহেব পরে জানাজা দেয়, অথবা ওযু থাকে না, আছে না নাই? পৃথিবীতে অনেক ঘটনা আছে, ওর ওযু নাই, ওযু না করে ইমাম সাহেব দাঁড়ায় আছে। যেখানে দোয়া পড়া লাগবে সেখানে দোয়া কুনুত পড়ে, যেখানে দোয়া পড়া লাগবে এমনি মুখ নাড়ায়, উপায় নাই, এখন বাধ্য হয়ে আমাকে ওখানে যেতে হচ্ছে, আমি এখন বিপদে, এই জন্য আমি ওই অবস্থায় পড়াইয়া দেব। এই জন্য এই চিত্র যদি আজকে থাকতো, যার নামাজ নাই তার কোরবানি নাই, যার নামাজ নাই তার জানাজা নাই, যার নামাজ নাই এই সমাজে তার দাম নাই, কথা বলেন ঠিক কিনা? এই জন্য চেষ্টা করতে হবে আমরা যেন নামাজি হই। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদেরকে কোরবানি সহিভাবে দেওয়া তৌফিক দান করুন, সকলে বলছে আমিন। কোরবানিটা এসেছে হযরত আদম আলাইহিস সালাম থেকে। গত জুমায় আমি বলতেছিলাম, হাবিল এবং কাবিলের মারামারির মাধ্যমে, তার বোন আকলিমাকে বিবাহর মাধ্যমে আমরা শুনেছি। তবে এটাকে একেবারে আল্লাহ পাক লিখে দিয়েছেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 86, জোরে বলেন কত বছর বয়স? 86 বছর বয়সে আল্লাহ পাক সন্তান দিয়েছেন। আজকে 86 বছরের বয়স বাংলাদেশে খুব কমই বাঁচে, শরীরই চলে না, ওদের শক্তিই নাই শরীরে। তারপরে আল্লাহ পাক নবীদেরকে দিয়ে এই পৃথিবীর মানুষকে শিক্ষা দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম আলাইহিস সালাম 86 বছর বয়সে আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, ও আমার মালিক আমাকে একটি নেককার পুত্র দান করুন, নেককার সন্তান দান করুন, আনুগত্যশীল পুত্র আমাকে দান করুন, জোরে বলি সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম 86 বছর বয়সে আল্লাহর কাছে হতাশ হয় নাই, নিরাশ হয়ে যায় নাই, আল্লাহর কাছে দোয়া করেছে। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে কোনো কৌশল খাটানোর কারণে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের ডাকে সাড়া দিয়েছেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহু আকবার। অতঃপর আমি ইব্রাহিম আলাইহিস সালামকে একজন ধৈর্যশীল পুত্র সন্তান দান করে দিলাম, জোরে বলি সুবহানাল্লাহ। প্রথম স্ত্রী থেকে হয় নাই, দ্বিতীয় স্ত্রী থেকে হযরত ইসমাঈল আলাইহিস সালাম হলেন। আল্লাহ পাক তার নাম কোরআনুল কারিমে দিয়েছেন, সুবহানাল্লাহ। এবং প্রথম স্ত্রী সারা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকজন নবীকে পাঠিয়ে দিলেন, তার নাম হচ্ছে হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, জোরে বলি আল্লাহু আকবার। দুইজনের ইব্রাহিম আলাইহিস সালামের দুই স্ত্রী থেকে দুইজনই নবী হয়ে গেলেন, সুবহানাল্লাহ। নবীর সন্তান নবী। এজন্য আল্লাহ পাক বিশ্ব নবীজির কোনো সন্তানকে এই পৃথিবীতে বাঁচায়া রাখে নাই, কেননা বিশ্ব নবীজিকে এই নবুয়তকে খতম করবেন, এই জন্য বিশ্ব নবীজির একটি সন্তানও পৃথিবীতে বেঁচে ছিলেন না। আল্লাহ পাক সব সন্তানকে মৃত্যু ঘটায় দিয়েছেন, কেননা নবীর সন্তান নবী হবেই, মাস্ট বি, এমনকি দেওয়াই লাগবে, এটা আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ পাকের এটা দায়িত্ব। এজন্য বিশ্ব নবীজির কোনো সন্তানকে আল্লাহ পাক পৃথিবীতে বাঁচায়া রাখেন নাই। আল্লাহ পাক বলেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা
قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين الله أكبر আল্লাহ পাক বলেন ইব্রাহিম রে 86 বছর বয়সে একজন সন্তান তোমাকে দিলাম একটি সন্তানের জন্য আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম কেমন ধৈর্যশীল সন্তান তোমাকে উপহার দিয়েছি ও ইব্রাহিম তুমি একটু পরীক্ষা করে দেখো জোরে বলি সুবহানাল্লাহ কিন্তু আজকে আমার আপনার 25 বছর বয়সে 30 বছর বয়সে 35 বছর বয়সে 40 বছর বয়সে যদি সন্তান না হয় গলার ভিতরে তাবিজ লাগাই বাবার দরবার শিকল বাবা সালা বাবা আলা বাবা তালা বাবা মাজার বাবা আছে না নাই সব বাবার কাছে ঘুরি অথচ আল্লাহ পাক যে 86 বছর বয়সেও বৃদ্ধকেও সন্তান দিতে পারে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে কোরআনুল কারিমে তিনি বলেছেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইযাওজুহুম যুকরানা ওয়া ইনাসা আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন আমি কাউকে ছেলে সন্তান দিই কাউকে মেয়ে সন্তান দিই আবার কাউকে উভয় দান করি আবার কাউকে এই পৃথিবীতে কিছুই দেই না বন্ধা করে রাখি কাউকে পরীক্ষা করি জোরে বলি সুবহানাল্লাহ ছেলে সন্তান কার দান জোরে বলেন আল্লাহর দান কন্যা সন্তান কার দান আল্লাহর দান কারো ছেলে হয়েছে মেয়ে হয় নাই মন খারাপ আবার কারো বা পিট পিট 3টা মেয়ে হয়েছে একটা ছেলেও নাই মন খারাপ কিন্তু ছেলেও দিতে পারেন কে জোরে বলেন আল্লাহ মেয়েও দিতে পারেন কে আবার ছেলে মেয়ে উভয় একটা ব্যক্তিকেই দান করতে পারে কে আবার কাউকে কিছুই দেয় নাই আল্লাহ পাক বন্ধা বানিয়ে রাখে এটা কার পরীক্ষা আল্লাহর পরীক্ষা আল্লাহ সূরা বাকারার মধ্যে বলেছেন তোমাদেরকে কোন কোন বস্তু দ্বারা তোমাদেরকে পরীক্ষা হবে পরীক্ষা করা হবে এই পরীক্ষায় যদি তুমি উত্তীর্ণ হতে পারো তুমি সফল মুমিন সুবহানাল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাক বললেন ইব্রাহিম রে তোমার সন্তানকে একটু পরীক্ষা করে দেখো আল্লাহ পাক বলেন ফালাম্মা বালাগা মাআহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম ইসমাঈল আলাইহিস সালাম যখন তার আব্বার সঙ্গে হাঁটা চলার বয়সে উপনীত হলো বাবার সঙ্গে হাঁটা চলা করতে লাগলো তাফসিরে মুফাসসির ইকরাম লিখেছেন ইসমাঈল আলাইহিস সালামের বয়স তখন 10 থেকে 11 মাত্র 10 থেকে 11 বছর বয়স হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে বললেন সন্তান আমি স্বপ্নে দেখেছি আমি যেন আন্নী আযবাহুকা তোমাকে জবাই করছি সন্তান বললেন ইনশাআল্লাহু মিনাস সাবিরিন ও আমার আব্বা আপনি নবী আল্লাহ যদি আপনাকে আদেশ করে থাকে আপনার সন্তানকে এই মুহূর্তেই কোরবানি করা লাগবে ও আমার আব্বা নিশ্চয় ইনশাআল্লাহ ওই আল্লাহর কসম করে আল্লাহকে সাক্ষী রেখে বলি মিনাস সাবিরিন আপনি আমাকে কোরবানি করে দিবেন আপনার সন্তানকে আপনি ধৈর্যশীল ভাবেই পাবেন জোরে বলি সুবহানাল্লাহ ধৈর্যশীলতার সঙ্গে আপনার সন্তানকে পাবেন যদি ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে বলতো এমন সন্তান যদি আল্লাহ পাক ইব্রাহিমকে দান করতো ইব্রাহিম বলতো আমি তোমাকে জবাই করব আর ইসমাইল যদি বলতো আমি জবাই হব না তাহলে কি আল্লাহর এই বিধান কার্যকারিতা করা সম্ভব হতো জোরে বলেন কখনো সম্ভব হতো না আল্লাহ পাক পরীক্ষা করার জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাই বলে দিয়েছেন দেখো তোমাকে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম কেমন ধৈর্যশীল সন্তান তোমাকে দান করেছি সুবহানাল্লাহ এজন্য আমাকে আপনাকে চেষ্টা করতে হবে ত্যাগ করতে হবে এই পৃথিবীর মায়া মহাব্বত ভালোবাসা টাকা পয়সা অর্থ সম্পদ এই পৃথিবীর সমস্ত ভালোবাসা মহব্বতকে ত্যাগ করে আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য আমাকে আপনাকে কোরবানি করতে হবে কথা বলেন ঠিক কিনা তাহলে সেটা আল্লাহ পাক কবুল করবেন আল্লাহ পাক ইসমাইল আলাইহিস সালামকে জবাই করলেন কিন্তু ইসমাইল আলাইহিস সালাম কিন্তু জবাই হয় না এটা মাত্র মুমিনের পরীক্ষা ছিল জোরে বলেন কি ছিল এটা পরীক্ষা ছিল আপনি যে 10,000 টাকা দিয়ে 15,000 টাকা দিয়ে 20,000 25,000 বা 1 লাখ টাকা দিয়ে একটা
একটা গরু কিনে কোরবানি করতেছেন, এই যে আপনার ত্যাগের বিনিময়ে যে আল্লাহর রাস্তায় আপনি কোরবানি করতেছেন, সাময়িক সময়ের জন্য কোরবানি যে টাকা দিয়ে আপনি কিনেছেন, আপনার পরিবারের সমস্যা হচ্ছে, পরিবার চালাতে সমস্যা হচ্ছে, আপনি ত্যাগ স্বীকার করেছেন। আল্লাহ পাক এই কোরবানির বিনিময়ে আপনাকে এই পৃথিবীতে এমন কিছু দিতে পারে, আপনার যা কলা দান করলে সম্পদ বেড়ে যায়। কোরবানি করলে আমরা এক ভাগ ফকির মিসকিনকে দান করে দিই, ঠিক কিনা বলেন? এক ভাগ আত্মীয় স্বজনকে দান করে দিই। এই যে আপনি দানটা করলেন, আপনি মনে করলেন যে আমার সম্পদটা কমে গেল, কোরবানি দেওয়ার কারণে আমি আর একটা গাড়ি কিনতাম, গাড়ি কেনা হলো না, আমি আর একটা রুম করতাম বাড়িতে, রুমটা করা হলো না, কোরবানির টাকা দেওয়ার কারণে আমার ব্যবসা চালাতে সমস্যা হচ্ছে, এই কোরবানির টাকাটা দেওয়ার কারণে আমার দোকানে কিছু মাল ওঠানোর কথা ছিল কিন্তু আমি ওঠাতে পারছি না, এই টাকাটা হলে পরে আমি জমিটা কিনতে পারতাম, এই টাকাটা হলে আমি জমিটা কট ছাড়াইতে পারতাম, অনেক টেনশন নিয়ে আমি আপনি কোরবানি কিনছি। কিন্তু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনি বলতেছেন তোমার মনের তাকওয়া আমি কিন্তু জানি, যদি এই তাকওয়াটা এই অন্তরটা পরিশুদ্ধ থাকে আল্লাহর জন্য মাস্ট বি আল্লাহ পাক এর থেকে বেশি যাজা এই দুনিয়াতেই আমাকে আপনাকে দান করবেন। সকলে বলছে আমিন। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের কোরবানিগুলা কবুল করুন, সকলে বলছে আমিন। আমাদের জীবনের গোনাগুলা ক্ষমা করুন, সকলে বলছে আমিন। আর যেইভাবে কোরবানি জবাইয়ের কথা বলেছি আপনারা সেইভাবে কোরবানি জবাই করবেন, সহি সুন্দরভাবে। কোরবানি পশুর সঙ্গে বেয়াদবি করবেন না, সবাই সুন্দর করে। কেউ কোরবানি জবাই করার সময় কাঁচা মারবেন না, রক্ত হওয়ার ভয় কেউ কাঁচা মারবেন না, সিগারেট ধরাবেন না। অজু অবস্থায় পবিত্র অবস্থায় কোরবানিটাকে ধরবেন এবং জবাই করবেন এবং আল্লাহর নামে আল্লাহু আকবার বলে কোরবানিটাকে জবাই করবেন। কোরবানির রক্ত জমিনে পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বান্দার জীবনের সমস্ত গোনা খাতাগুলা ক্ষমা করে দেয়, সকলে বলছে আমিন। আল্লাহ পাক আমাদের গোনা খাতাগুলা যেন ক্ষমা করেন, তার জন্য আমরা কোরবানি করব। আল্লাহ পাক যেন তার জন্য লিল্লাহিয়াত কবুল করেন, জান্নাতের জন্য আল্লাহ পাক আমাদের প্রত্যেককে কবুল এবং মঞ্জুর করুন, সকলে বলছে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা 4 রাকাত কাবলা জুম্মা সুন্নাত আদায় করেন নাই আদায় করে নেন।